এবারে আমি প্রথমে র ফাইলটি আমি ফটোশপ ওপেন করছি। এবার দেখুন এটা ক্যামেরা র ফাইলটা ওপেন করেছে। প্রথমে আমরা যে কাজটি করে নেব, সাধারণত আমি যেটা করি, প্রথমে ফাইলটাকে ক্রপ করে আমার প্রয়োজন মতো আমি এটাকে সাইজ করে নিই, বা রুলস অফ থার্ডে ফেলে আমি এটাকে আগে ক্রপ করে নিই। তারপর আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বা যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে এটাকে আমি প্রসেস করি। প্রথমেই আমি এটাকে রুলস অফ থার্ডে আমি দেখে নিই ঠিক আছে কিনা। রুলস অফ থার্ডে ফাইলটাকে তারপর আমি এটাকে ক্রপ করে নিই। ক্রপ করার পর এটাকে আমি প্রসেস করি। প্রথমেই দেখুন এখানে অ্যাডোবি কালার প্রোফাইলে আছে, এরপর হোয়াইট ব্যালেন্স অ্যাজ পার শট এটা রাখি। শট অনুসারে আমি ক্যামেরাতে যেভাবে শটটা নিয়েছিলাম হোয়াইট ব্যালেন্স সেট আপ করেছিলাম। এরপর হচ্ছে এক্সপোজার। প্রথমে এক্সপোজারও মোটামুটি আমার মনে হচ্ছে যে ঠিক আছে। আমি প্রথমে কোথাও যদি দেখুন একটু জুম করে দেখাচ্ছি, দেখুন কোথাও যদি একটু ওভার এক্সপোজ যে সাদা অংশগুলোতে আছে এগুলোতে আমি কী করি, এগুলোতে আমি একটু প্রথমেই কমিয়ে নিই। হাইলাইটটা আমি একটু কমিয়ে নিই, সামান্য একটু কমালে দেখুন এখানে একটু ওভার যে এক্সপোজ ছিল সেখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর দেখুন যে কোথাও একটু শ্যাডো আছে, সেই শ্যাডোটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। জাস্ট সামান্য শ্যাডো রিমুভ করছি, জাস্ট 6%, 6+6। এরপর হচ্ছে দেখুন হোয়াইট ব্যালেন্স জাস্ট একটু সামান্য একটু বাড়িয়ে দিলাম 4। এবং এই ছবির মধ্যে একটু ছোট করে নিই, কন্ট্রোল মাইনাস চাপ দিলে জাস্ট ভিউতে কন্ট্রোল প্লাস চাপলে আবার বড় হয়। আমি কন্ট্রোল মাইনাসে আমার অ্যাডজাস্ট করে নিলাম, বা কন্ট্রোল প্লাস দিয়ে আমি করতে পারি যে আমার দেখার জন্য সুবিধার জন্য। এরপর আমি ব্লাডটাকে একটু কমিয়ে দিলাম, ছবির মধ্যে যে ব্লাড শেডটা আছে এটাকে। এরপর আমি আমি সাধারণত ক্লিয়ারিটি 25 এর মধ্যে বাড়িয়ে নিই। 25 এটা আপনি টেনেও করতে পারবেন। এটাকে আপনি জাস্ট এটাকে 19 করে +25 দিলে হয়ে গেল। জাস্ট +25 দেখুন +25 এটা ক্লিয়ারিটি বেড়ে গেছে, দেখুন বেড়ে গেছে। এরপর আমি এটাকে ডিহ্যাজ একটু সামান্য জাস্ট ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডের মধ্যে একটা আলোর ডিস্টেন্স তৈরি করার জন্য আমি জাস্ট ডিহ্যাজটা একটু 8% বাড়িয়ে দিই। এরপর ভাইব্রেশন বেশি না 3%, 3+3 বা 5। স্যাচুরেশন সামান্য একটু বাড়িয়ে দিলাম 8, কারণ এই স্যাচুরেশনটা আমি অন্য ক্ষেত্রে বাড়াবো, অন্য উপায়ে বাড়াবো, সেটা আপনাদেরকে দেখাবো। এরপর আমি কি করব, ছবিটা ওপেন করে দিলাম। একটু অপেক্ষা করুন, দেখুন ছবিটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর দেখুন আমরা এবার একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমরা এই সাবজেক্টটাকে একটু জুম করে নেব আমার প্রয়োজন মতো, এবং এটা হ্যান্ড টুলস দ্বারা আমার প্রয়োজনের যেখানে আমি রাখলে সুবিধা হয় কাজে সেখানে নিয়ে আসবো। এখন দেখুন এখানে একটা কুইক সিলেকশন টুলস আছে, এখানে ম্যাজিক টুলস এবং কুইক সিলেকশন। আমি কুইক সিলেকশন টুলসটাকে নিয়ে দেখুন এই কিংফিশারের যে এই সাইডটা একটু ডার্ক আছে, এটাকে আমি লাইট বাড়িয়ে নেব। আমি প্রথমে এটাকে সিলেকশন করলাম, দেখুন কিছু একটু জুম করে দেখাচ্ছি, কিছু বাইরের এরিয়াও সিলেক্টেড হয়ে গেছে। সেক্ষেত্রে আমি কি করব, আবার সিলেকশন টুলসে
সিলেক্ট করে আমি এই সিলেকশন টুলসটা যেহেতু চোখের আন্দাজে একটু বড় দেখাচ্ছে, আমি এটাকে এখান থেকে সাইজটাকে একটু কমিয়ে নেব কাজের সুবিধার্থে। সাইজটা কমিয়ে নিলাম। এরপর আমি এটাকে এই এখানে এখানে সিলেক্ট মাস্ক যে অবস্থাটা, সিলেক্ট মাস্ক অপশনটা আমি এইটাকে সিলেক্ট করে দিলাম। এখন দেখুন এইটা চোখের বাইরেও যে রেড মার্কিং হয়েছে, এই এরিয়াটাকে আমরা জাস্ট চোখের এরিয়াটা পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করে নেব। দেখুন, সরি, আবার করছি। দেখুন এইটা একটু মনে হয় একটু বাইরে আছে, এটাকে আমি দেখুন এটা এখানে দুটো অপশন আছে, প্লাস এবং একটা মাইনাস। আমি মাইনাসটাকে সিলেক্ট করে আমি একটু এটা যেটা বাড়তি সিলেক্টেড হয়েছিল এই জায়গাটা আমি একটু কমিয়ে নিলাম। সরি, আবার দেখুন, আবার সিলেকশন করছি। এবার দেখুন, এইবার আমি সিলেকশন মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনে গেলাম। এখন আমি আর একটু কমিয়ে নিই কাজের সুবিধার্থে। এইবার আমি এটাকে জাস্ট এরপরে ড্র্যাগ করে, মাউস ড্র্যাগ করে আমি সিলেক্ট করে দিলাম। দেখুন শুধু চোখ এরিয়াটা, শুধু চোখের এই এরিয়াটা সিলেক্ট হয়েছে। এখন আমি এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন যে জায়গায় দেখুন বাইরে আছে, দেখুন চোখের এরিয়াটা কিছু কিছু এরিয়া যে ডার্ক এরিয়াগুলো সে সিলেক্ট করে দিয়েছে। এখন আরেকটা কাজ করতে পারি, আর একটু সূক্ষ্ম সিলেকশনের জন্য আমি আবার সেটাকে নিয়ে নিলাম এবং এটাকে আমি এই কাজের সুবিধার্থে এই সিলেকশন টুলসটাকে আরেকটু ছোটো, মাউস কার্সারটাকে আরেকটু ছোটো করে নিলাম। এরপরে এই যে সিলেক্ট হয়েছিল এটা দেখুন প্লাসে দেওয়ার কারণে এটা সিলেক্ট হয়ে গেল। আমি এটা মাইনাসে গেলাম, মাইনাসে দিলে যে বাড়তি যে বাইরের সিলেকশন এরিয়া হয়েছিল সেটাকে আমি আস্তে আস্তে খুব মানে ধীরে ধীরে এটাকে আমি ইয়ে করে দিচ্ছি। দেখুন ভ্যানিশ হয়ে গেল। আবার দেখুন আমি আবার সিলেকশনের জন্য আমি কি করব, আবার এটা জাস্ট আমি আপনাকে দেখালাম যে কেন হলো। এখন আমি মাইনাস দিয়ে এটাকে একটু বাড়ি। এবার সিলেক্ট অ্যান্ড মার্কস একটু সহজে, এটা একটু প্রক্রিয়াটা একটু মানে সাবধানে করতে হয়, নাহলে বারবার এরকম হয়ে যেতে পারে। তাই দেখুন এবারে আমি বাইরের যে বাড়তি অংশটা আমি করে নিলাম, এবার ওকে দিলাম। এইবার দেখুন যে এরিয়া ও ডার্ক আছে সে সিলেক্ট হয়েছে। এখন আমি কি করব, লেয়ারে যে আমি নিউ অ্যাডজাস্ট লেয়ারে গেলাম, এরপরে কার্ভসে গেলাম, কার্ভসে ওকে দিলাম। দেখুন আমি কার্ভস টুলে, এইটার কাজ হচ্ছে এই যে এরিয়াটা সিলেক্টেড, যে এরিয়াটা আমি সিলেকশন করেছি তার সেই এরিয়াটা এখানে প্রদর্শিত হবে। এটা আমি মাঝখানে প্রথমে একটু সিলেকশন করে নিই। এখন দেখুন আমি প্রয়োজনে এখান থেকে একটু লাইট বাড়িয়ে দিলাম, শ্যাডোটা দেখে চলে গেছে চোখের থেকে। এখন এইটা আমি ওকে করে দিলাম। এখন এই দুইটা লেয়ারকে আমি কাজের সুবিধার্থে মার্জ করে নেব, অর্থাৎ আমি কন্ট্রোল চেপে এই মাউস দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল ই চেপে আমি একটা করে ফেললাম। এখন দেখুন আমি কন্ট্রোল মাইনাস চেপে আমি ছোট করে দিলাম। দেখুন চোখের এরিয়াটা অনেক শ্যাডো নেই এবং লাইট অনেকটা চোখটাকে একদম ক্লিয়ার করে ফেলেছি, ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখুন এইবার আমি কি করব, আমি যদি টোটাল স্যাচুরেশনটা বাড়াই সেক্ষেত্রে পুরো ছবিটাই মানে ওভার স্যাচুরেটেড মনে হয়। সেক্ষেত্রে আমি কি করতে পারি, শুধু এই সাবজেক্টটাকে আমি শুধু সিলেক্ট করে কালারটাকে বাড়িয়ে নিতে পারি। সেক্ষেত্রে কীভাবে, ঠিক একই প্রক্রিয়ায় আমি সিলেক্ট করলাম। এবার কাজের সুবিধার্থে যেহেতু এইটা ছোট আছে, কাজ করা যাবে না সুবিধা, এই কারণে আমি একটা সাইজটাকে আমি এখান থেকে বাড়িয়ে নিতে পারি। দেখুন বেড়ে গেছে। এখন আমি এটা যেহেতু আমি সিলেকশন করব, মাইনাস মানে রিডিউস হয়ে যাবে সিলেকশন এরিয়াটা, আর প্লাস মানে সিলেক্ট হবে। তো আমি এক্ষেত্রে এই কাজের সুবিধার্থে আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। এরপর আমি একই কাজ সিলেকশন টুলসে গেলাম, দিয়ে আমি এটাকে দেখুন একেবারে পুরো সাবজেক্ট যে এরিয়া দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। একদম সাবধানে সূক্ষ্মভাবে করতে হবে, না হলে এটা বাইরে চলে যাবে। যেটুকু যাবে সমস্যা নেই, গেলে এটাকে ইয়ে করা যাবে। এবং এটুকু আমি সিলেক্ট করে দিলাম।
দেখুন এই যে যে যার উপর বসে আছে যে কঞ্চিটা, এই কঞ্চিটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। এখন মাইনাস করে আমি এটাকে কিভাবে দেখুন বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখুন এটা বাদ হয়ে গেছে। এখন দেখুন আমি সেম প্রক্রিয়াতে এখানে প্লাস সিলেকশন টুলসে ওকে করে আমি সিলেক্ট অ্যান্ড মাস্কে গেলাম। এখন দেখুন এটা আমি কাজের সুবিধার্থে আমি এটাকে একটু বাড়িয়ে নিই, বড় করে নিলাম। এখন এইটা মাউসের রাইট লেফট বাটনে আমি চেপে ধরে ড্রাগ করে এটাকে আমি যে এই চারপাশ দিয়ে এটাকে আমি ড্রাগ করে নেব। ড্রাগ করলে যে এরিয়াটা আমার সিলেক্টেড শুধু সেই এরিয়াটাই জাস্ট ও সিলেকশন করে নেবে, বাকি এরিয়া ও সিলেকশনের বাইরে চলে যাবে। দেখুন সব সিলেক্ট হয়ে গেছে। এখন নিচের অংশটা আমি এভাবে সিলেক্ট করে আবার ছেড়ে দিয়ে আবার সিলেক্ট করে নিলাম। দেখুন সব এরিয়া, এমন বাড়তি কোনো বাইরের এরিয়া নেই। এখন আমি একটা কাজ করতে পারি। এখন দেখুন এখানে দেখুন শো এজ, শো অরিজিনাল, হাই কোয়ালিটি ভিউ, এগুলো এখানে শো করছে। এবার দেখুন এখানে আমি কোনো কিছু বাড়াবো, কমানো, অপাসিটি কোনো কিছুই বাড়াবো না, জাস্ট এখান থেকে আমি ওকে করে দিয়ে এখন দেখুন এই এরিয়াটা দেখুন ভালো করে লক্ষ্য করুন, জাস্ট পুরো সাবজেক্টটাই ও সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি এখান থেকে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে নিউ লেয়ার অ্যাডজাস্টমেন্ট, তারপর আমি করবো কে হিউ অ্যান্ড স্যাচুরেশনে গেলাম এবং ওকে করলাম। এখন দেখুন এখান থেকে আমি বাড়ালে শুধু সাবজেক্টটাই বাড়ছে, ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো অংশ ও অর্থাৎ কালার বাড়ছে না। এটা হচ্ছে ন্যাচারালিটি, মানে দেখতে অনেকটা সুন্দর দেখে। আমি 30% বাড়িয়ে দিলাম। ওকে, এরপর আমি কন্ট্রোল প্লাস ই চেপে দুটা লেয়ারকে আমি একটা করে দিলাম। এখন দেখুন আমি কাজের সুবিধার জন্য আপনাদেরকে একটু ছোট করে দেখাই। এখন দেখুন সাবজেক্টটা পুরো ব্যাকগ্রাউন্ডটার কালার পরিবর্তন হয়নি, জাস্ট সাবজেক্টটা দেখুন অনেক কালারফুল এবং লাইট এসেছে। এখন একটা কাজ করতে পারি, দেখুন সেটা হচ্ছে এটা হচ্ছে ন্যাচারালিটি, জাস্ট ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে। এখন দেখুন আমি আরেকবার একটু রিভিউ করে নিতে পারি। সেক্ষেত্রে আমি ফিল্টারে যাব, ক্যামেরা রতে যাব, জাস্ট ফাইনাল টাচ এটা। এখানে গিয়ে আমি দেখি যে কোনো অংশ বাড়ালে কমালে আরেকটু সুন্দর দেখায় কিনা। আমি যদি এক্সপোজার একটু বাড়িয়ে দিই সামান্য 1%, দেখুন একটু লাইট আসছে। এরপর হচ্ছে হাইলাইটটা একটু কমিয়ে দিলাম, তাতে ডিটেলটা একটু বেশি পাওয়া যাবে। এরপর শ্যাডোটা জাস্ট একটু কমিয়ে দিলাম। এবার ব্ল্যাক একটু কমিয়ে দেই এবং ক্লিয়ারিটি আর একটু বাড়িয়ে দিই, জাস্ট 7+7। এরপর আমি এখান থেকে জাস্ট কালার হালকা মানে 2%, জাস্ট 2% এবং ভাইব্রেন্স 2%, 1% বাড়িয়ে দিলাম। দেখুন মূল ছবিটা কি সুন্দর দেখাচ্ছে এখন। এবার ওকে দিয়ে দিলাম। দেখুন এখন আমি কন্ট্রোল প্লাস মাইনাস চেপে আমি অরিজিনাল প্রিভিউতে গেলাম। প্রিভিউতে যাওয়ার পর দেখুন এইখানে একটু আবার জুম করে দেখাচ্ছি। দেখেন কিছুটা অনেক জায়গায় একটু নয়েসি থাকে। সেই নয়েসিগুলো রিডিউস করার জন্য আমি কি করতে পারি, আমি এখানে সাধারণত একটা মাইক্রোসফট কোম্পানির একটা আমার নয়েসি অর্থাৎ নয়েসি রিডিউস করার একটা সফটওয়্যার আছে, ডিফাইন 2। এটাকে ওপেন করে দিচ্ছি। দেখুন কিভাবে নয়েসিটা রিডিউস করা যায়। এইখানে দেখুন এই একটা ডিফাইন 2 এর উইন্ডোজ আসছে এবং এখান থেকে আমি জাস্ট দেখুন এই যে রেড একটা মার্কিং এরিয়া, দেখুন রাইট সাইডে নয়েসি একেবারেই নেই এবং লেফট সাইডে হালকা নয়েসি আছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই লেফট সাইডে নয়েসি নেই, রাইট সাইডে নয়েসি আছে। আমি একটু ভুল বলেছি। এটাকে আমি টেনে নয়েসি রিডিউস করে দিলাম। আবার এখানে দেখেন একই, এটা রাইট সাইডে নয়েসি নেই, লেফট সাইডে নয়েসি আছে। সেক্ষেত্রে আমি এটাকে টেনে ড্র্যাগ করে দিলে দেখুন নয়েসি চলে গেছে। এখন আরেকটা পদ্ধতি আছে, রিডিউস নয়েসি অটোমেটিক পদ্ধতি আছে, আর একটা হচ্ছে নয়েসি। সেক্ষেত্রে আমি ম্যানুয়াল পদ্ধতি, এখানে পয়েন্ট অফ মার্ক আছে, কালার রেঞ্জ আছে, এখান থেকে আপনি সব কালারের নয়েসি থাকলে এগুলো আপনি রিডিউস করতে পারবেন। আমি ওইদিকে যাচ্ছি না, করা যায়। আমি জাস্ট হ্যাঁ কন্ট্রোল যে আমি জাস্ট কন্ট্রাস্ট নয়েসি, কন্ট্রাস্টটা আমি এখান থেকে 2% কন্ট্রাস্ট নয়েসি কমিয়ে দিলাম, আর কালার নয়েসিটা আমি জাস্ট 7% আমি করে দিলাম। ঠিক আছে, এরপরে আমি ওকে দিলাম।
কন্ট্রোল মাইনাস দিয়ে আমি একটু একটু ফাইলটাকে কমিয়ে দেখাচ্ছি। কন্ট্রোল মাইনাস কয়েকবার চাপুন, দেখবেন ছোট হয়ে যাবে। এখন দেখুন আমি যদি এই দুটা লেয়ারকে আমি দেখাই, দেখেন এটা হচ্ছে অরিজিনাল, দেখেন হালকা, দেখেন নয়েসি আছে দেখুন, আর এটাতে দেখুন এটাতে হালকা নয়েসি আছে, কিন্তু এটা দেখুন এটাতে নয়েসি একেবারেই কম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখুন নয়েসি কম, সেক্ষেত্রে আমরা এই নিচের লেয়ারটা যদি আমি কোনো কারণে ডিলিট করে দিই, কোনো কিছু যায় আসে না, আমি ডিলিট করে দিলাম। এখন একটা কাজ করব, এখানে আর একটা আমি লেয়ার বাড়াতে পারি। ডিফাইন এই লেয়ারটাকে আমি অর্থাৎ মাউসের রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট একটা লেয়ার করতে পারি। লেয়ার করার পর এই লেয়ারটার আমি কোনো কাজ করবো না, এটা আমি আইটাকে অ্যাবলিশ করে দিয়ে পিছনে এই লেয়ারটাকে আমি কাজ করব। কি কাজ করব দেখুন, এইটাকে আমি আবার ফিল্টারে গিয়ে আমি রতে ওপেন করি, এইটার ক্লিয়ারিটি আমি একটু বাড়িয়ে দেবো আরও। দেখুন কি কারণে বাড়াবো আমি বলছি, এটা আমি এখন 50% বাড়িয়ে দিলাম, ওকে দিলাম, তাহলে এটা আরও শার্পনেস আসলো। এবং এখন এই লেয়ারটা দেখুন, এই লেয়ারটাকে আমি আবার এই আইটাকে আবার বসিয়ে দিলাম। এখন এই দুটা লেয়ারই আছে, এখন আমি কি করবো, এই দুটা লেয়ার সিলেক্ট করে আমি কন্ট্রোল ই চেপে একটা লেয়ার করলাম। এখন দেখুন ওই পিছনের যে লেয়ারটার আমি ক্লিয়ারিটি বাড়িয়েছিলাম, দুইটা ক্লিয়ারিটি মিলে এখন একটা আর একটা দারুণ একটা ইয়ে আসছে। এখন দেখুন এটা ভিউ এর আই সাইডটা দেখুন কি দারুণ আছে। আরেকটা কাজ আমি আপনাদের একটু দেখাচ্ছি, এটা সুবিধার্থে, মানে কখনো যদি মনে হয় যে আমার এখানে একটু আলাদাভাবে একটু কালার বাড়ালে ভালো লাগতো, আমি সেক্ষেত্রে দেখাচ্ছি করে আমি এই এরিয়াটা আমি জাস্ট সিলেক্ট করলাম এই ঠোঁট সহ, এরপর আমি সিলেক্ট মার্কসে গেলাম, এরপর আমি এইটা কাজের সুবিধার্থে আমি একটু ছোট করে নিচ্ছি। এরপর আমি এটাকে ড্রাগ করে পুরো যে এরিয়াগুলো বাইরে যদি কোনো মানে সিলেক্টেড এরিয়া থাকে সেটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক ড্রাগ করার পরে। দেখুন এখন শুধু সাবজেক্ট এরিয়া যেটা, সেই এরিয়াটা আমি সিলেক্ট করেছি। এখন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমি এটাকে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম। তারপর আমি এটাকে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম। দেখুন এই এরিয়াটা বাড়ছে, আর কোথাও বাড়ছে না। তাহলে আমি এটাকে আমার প্রয়োজন মতো আমি জাস্ট 6% আমি 6 বাড়িয়ে দিলাম, পার্সেন্ট বলা যাবে না, 6+। এখন এই দুটো লেয়ার আবার মাউস দিয়ে সিলেক্ট করে দুইটার কন্ট্রোল ই চেপে আমি এক করে দিলাম। এখন দেখুন এটা সিলেক্ট করে আমি এবার ছোট ভিউতে দেখাচ্ছি, দেখুন এখন ঠিক আছে। এখন দেখুন এটা হচ্ছে ইয়ে। এখন আমি একটা কাজ করতে পারি, এখান থেকে ক্রপ টুলসে দিয়ে আমি একটু দেখে নিতে পারি যে আমার রুলস অফ থার্ডে পড়েছে কিনা। আমি একটু দেখুন, একটু একেবারে রুলস অফ থার্ডে মনে হচ্ছে একেবারে অ্যাডজাস্ট হয়েছে, সেক্ষেত্রে ওকে আছে। এখন আরেকটা কাজ, এই যে ক্রপ করার পরে মূল ফাইলটা ফাইলটা ক্রপ করার পরে এই ফাইল সাইজটা একটু ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে ইমেজ যাওয়ার পরে ইমেজ সাইজ, এখান থেকে দেখেন 13 ওয়াইড আছে 13 আর এটা 9, আমি এটাকে কি করতে পারি, আমি সাধারণত 16 ইঞ্চি আর এটা 11 ইঞ্চি অটোমেটিক নিয়ে নেয়, 11 রাখলাম, ঠিক আছে। এটা আচ্ছা 16 দিলাম, অটোমেটিক নিয়ে নিচ্ছে, এটা ওকে করে দিলাম। ইঞ্চি দিয়ে কাজ করি, পিক্সেল দিয়ে অনেক সময় বুঝতে অসুবিধা হয়। এখন দেখুন ফাইলটা অনেক বড় হয়ে যাবে। দেখুন এখন ফাইল সাইজটা একটু জাস্ট ওয়েট করি, হ্যাঁ ফাইল ওকে হয়ে গেছে। এখন একটা কাজ, যদি মনে হয় যে না একটু এখনো মনে হচ্ছে একটু ডার্ক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লেয়ারে গেলাম, নিউ লেয়ার অ্যাডজাস্টমেন্ট, এখানে যে আমরা লেভেল দিয়ে ওকে করলাম। এখান থেকে একটু লাইট এখান থেকে আমরা একটু ইয়ে করতে পারি। দেখুন একটু লাইট বাড়িয়ে দিয়েছি, সামান্য একটু টেনে বাড়িয়ে দিলাম, এখন ওকে আছে। এখন লেয়ারটাকে মার্জ ডাউন করে অর্থাৎ দুটো লেয়ার একসাথে করে দিই, ওকে হয়ে গেল, এখন ওকে আছে। এখন এই ফাইলটাকে আমরা কি করতে পারি, সেভ করব। কিভাবে সেভ করব,
ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে সাধারণত বেশি এডিটের প্রয়োজন নেই, জাস্ট খালি যেখানে শ্যাডো বেশি আছে এখান থেকে শ্যাডোটা কমিয়ে কালারটা একটু অ্যাডজাস্ট করা, ব্রাইটনেস, তারপর শার্পনেস, ক্লিয়ারিটি এগুলো বাড়ানো এই ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে। আর যদি কোনো যদি কোনো অবজেক্ট থাকে ফ্রেমের মধ্যে সেগুলোকে মুছে দেওয়া, এই আর কি। তো সেগুলো আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এরপর ফাইলে গেলাম, ফাইল থেকে আমরা সেভ অ্যাস ওকে করলাম। এরপর কোথায় ফাইলটা সেভ করব? কোনো ফাইলে? সাধারণত আমি ডেস্কটপের উপরে, সাধারণত ছোটোখাটো দু একটা ফাইলের জন্য আমি ডেস্কটপের উপরে করি। এরপর ফাইলের একটা নাম দিই, যেমন ধরুন কিংফিশার, KINGFISHER, কিংফিশার 01 ফাইল নাম্বার। এরপরে আমি এখানে দেখেন ফটোশপ PSD, PDD, PSDT আছে। এটা সাধারণত অনেক সময় শো করে না, সেক্ষেত্রে আমি কি করব, নিচে যে জেপিজি ফরম্যাটটা, JPEG এই ফরম্যাটটা সিলেক্ট করে আমি সেভ করে দিলাম। এখন সবচেয়ে লার্জ যে অপশনটা, এই যে কোয়ালিটি 12 ম্যাক্সিমাম, হ্যাঁ এটা হলে, এবং ওকে দিলাম। এখন এটা ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিতে পারি বা মিনিমাইজ করে আপনাকে ফাইলটা দেখাচ্ছি। দেখুন এই যে ফাইলটা, এটা ওপেন করছি। এটা হচ্ছে র ফাইলটা প্রসেস করার পর, দেখুন র ফাইলটা প্রসেস করার পর এটা দাঁড়িয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি বা কোথাও উদ্দেশ্য সমস্যা হয় আমাকে নক করতে পারবেন, আমি যথাসময়ে রিপ্লাই দেব।